নমস্কার বন্ধুরা, দেবশ্রী রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি এক রান্না নিয়ে আসলাম, ছোট বাটা মাছের চচ্চড়ি। তো দেখে নাও আমি বাটা মাছটা কীভাবে বানাব। আমি এই বাটা মাছগুলো কিন্তু ভাজবো না ভেজেই আলু বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে তারপর আমি রান্না করব। তো ঝট করে দেখে নাও আমি কীভাবে রান্না করব। তো দেখো এখানে বাটা মাছ আছে, আর আমি এখানে বেগুন আলু পেঁয়াজ আর লঙ্কা একসাথে কেটে রেখে দিয়েছি। আমি কিন্তু বেগুন আর আলু এক সাইজের কেটেছি, দেখো সাইজটা দেখেছো। এখন আমি কি করব, বাটা মাছগুলো আলু বেগুন আর পেঁয়াজের মধ্যে লঙ্কার মধ্যে দিয়ে একবারে লবণ হলুদ আর তেল দিয়ে ভালো করে মেখে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো। কেন রাখবো? যাতে হলুদ আর লবণ আর যাতে ভালো করে মিশে যায়, সেই জন্য আমি 5 মিনিটের জন্য রেখে দেবো। তোমাদের যদি এই দেবশ্রী রান্নাঘরের রান্নাগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওগুলোকে একটা লাইক করে দিবে। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দাও। তেলটাও গরম হয়ে গেছে, কিন্তু খুব ভালো করে গরম হওয়ার পরে মাছটা ঢেলে দিতে লাগবে। আর দেখো মাছটা ঢেলে দিচ্ছি, আস্তে আস্তে করে খমটাতে নেড়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি গ্যাসটা একটু কমিয়ে দেবো, কেননা ভালো করে সেদ্ধ হতে লাগবে সেই জন্য। আমার মাছটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আমার আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো খমটা দিয়ে দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে। দেখো আমার মাছটা কিন্তু হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিব আর গরম গরম সার্ভ করব। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা একটা লাইক করে দিবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। ওকে, বাই বাই।